ভালো কিছু পাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হয়। আজকে ঠাকুর ঘরের মেজে চিপিং হবে, তো সেই জন্য সিংহাসনটা আমাকে এখন সরাতে হবে। আর সকাল সকালই করছি, কারণ একটু পরে মিস্ত্রিরা চলে আসবে, তখন ওরা কাজে লেগে যাবে আর খুব মুশকিল হয়ে যাবে। আর যেহেতু বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, তো সেই জন্য ভাবলাম রান্নাঘরে ঢোকার আগে ঠাকুর ঘরটাই আমি আগে মানে ঠিকঠাক করে নিই। তো এই যে এই ঘরে রাখবো, এটা হচ্ছে আমাদের গেস্ট রুম। আমাদের অন্যান্য ঘরগুলোতে রাখা যেত, কিন্তু মেয়ে সবসময় ওই ঘরগুলোতে থাকে আর খুব অত্যাচার করে, তো সেই জন্য ভালো এই ঘরটাতে রাখি। এই ঘরে যেহেতু খুব একটা আসে না, তো চলো সিংহাসনটা এখন সরিয়ে নিই। আর প্রচণ্ড ভারী সিংহাসনটা, কি বলবো তোমাদেরকে, একা একা তুলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। হাজব্যান্ড থাকলে একটু সাহায্য করতো, আবার বাজারে গেছে। তো সিংহাসনটা যেহেতু বের করে নিলাম, তাই ভাবলাম একটু মুছে নিই, কারণ কদিন হলো ধুলোবালির কাজ হলো, সিমেন্টের কাজ হলো, এত পরিমাণে ধুলো হয়ে গেছিলো গোটা সিংহাসন। তাই যে সুন্দর করে মুছে নিয়ে এখন আমি এখানে সব কিছু রেডি করে নেব। তো স্নান ধান করেই করার ইচ্ছে ছিল, কিন্তু সকালে বুঝতেই পারছো আমার অনেক চাপ থাকে, তো সেই জন্য স্নান আর করতে পারলাম না। কারণ স্নান ধান করে নিলে না অনেকটা দেরি হয়ে যেত, তারপর আবার রান্না বসানোর ব্যাপার থাকে। দেখো সুন্দরভাবে আমি এখন জায়গাটা মানে সুন্দরভাবে রেখেছি। আর যেখানেই ঠাকুর রাখবে সেখানেই দেখবে খুব সুন্দর লাগে জায়গাটা, খারাপ জায়গা কিন্তু সুন্দর হয়ে যায়। তো চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব হচ্ছে এই যে পুঁই শাকের একটা চচ্চড়ি করব, সঙ্গে মিষ্টি কুমড়ো ভাজা করব। মিষ্টি কুমড়ো ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এদিকে হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে, তো দেখি কি এনেছে হচ্ছে রুই মাছ, মাছের সঙ্গে এনেছে, তারপর ট্যাংরা মাছ, তারপর মাছের ডিম, মাছের তেল, অনেক কিছুই আছে। মানে এখন তো মাছ কিনলে মাছের ডিম একদম ফ্রি পাওয়া যায়, কারণ মাছের মধ্যেই মাছের ডিমটা থাকে। তো এগুলো এখন ধুয়ে নেবো, আর এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া যাবে না, তো সেই জন্য ধুয়ে টুয়ে কালকের জন্য এই যে দেখো রেখে দিলাম, মাছের ডিমটাও রেখে দিলাম। আর আজকে মোট 8 পিস মাছ রান্না করব। তো রান্না বান্নার সময় আজকে আর ব্লগ কন্টিনিউ করিনি, তো তোমাদের সঙ্গে রান্না বান্না কমপ্লিট করে তারপর দেখা করছি। কালকে হচ্ছে মঙ্গলচণ্ডী আছে, তো সেই জন্য শাড়ি টাড়িগুলো ধুয়ে দিলাম, কালকে একটু শাড়িই পরবো। ব্লগটি হচ্ছে যেদিন ছাড়বো তার আগের দিনে, তো তোমরা 2 দিন পরে এই ব্লগটি দেখতে পাবে। আসলে এডিট করার জন্য আমি ঠিকঠাকভাবে এই ব্লগটি ছাড়তে পারিনি। তো ঠিক আছে, আজকের মতো বাই বাই।